السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. كتاب عدة الصابرين وذخيرة الشاكرين ابن القيم رحمه الله লেখা। এখানে একটি অধ্যায়ে তিনি বলছেন, قال يونس ابن عبيد বলেন, قال رجل لأبي تميمة। আবু তামিমাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, কাইফ আসবাহত, আজকে সকালটা আপনার কেমন ছিল, মানে আপনি কি অবস্থায় সকালে উপনীত হয়েছেন। তখন আবু তামিমা বললেন, ক্বালা আসবাহতু বাইনা নি'মাতাইনি লা আদরি আইয়ুহুমা আফদল, যে আমি আজকে সকালে দুইটি বড় বড় নিয়ামতের মধ্য দিয়ে সকালে উপনীত হয়েছে, আমি জানি না যে এর কোনটি বড়। একটা হচ্ছে যুনুবুন সাতারাহা আল্লাহু ফালা ইস্তাতিউ আন ইউআইয়িরানি বিহা আহাদ। একটা হচ্ছে আমি এমন বেশ কিছু গুনাহের মধ্য দিয়ে আজকে সকালে উপনীত হয়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, যার কারণে কেউ আমাকে ওই গুনার কারণে সমালোচনা করতে পারবে না, আমারকে দোষারোপ করতে পারবে না। দ্বিতীয় নিয়ামত হচ্ছে ওয়া মাওয়াদ্দাতুন কাযাফাহা আল্লাহু ফি কুলুবিল ইবাদি লা ইয়াবলুহা আমালি। দ্বিতীয় নিয়ামত হচ্ছে যে আমার প্রতি মানুষের ভালোবাসা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে, বান্দাদের অন্তরে ঢেলে দিয়েছেন, আমার প্রতি তাদের ভালোবাসা, যা আমি আমল করি ওই পর্যন্ত পৌঁছতে পারতাম না। সুবহানাল্লাহ। এইভাবেই আমাদের সালাফগণ তারা নিজেরকে নিজে দোষারোপ করতেন। দেখুন সুবহানাল্লাহ, উনি চিন্তা করতেছেন যে ওনার অনেকগুলো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রেখেছেন, প্রকাশ করে দেননি, বিধায় মানুষ তার দোষগুলো জানতে পারতেছে না। এটা হচ্ছে এক প্রকার নিজেকে ছোট করা আল্লাহ তাআলার সামনে। আর একটা হচ্ছে তিনি মানুষের পক্ষ থেকে যে ভালোবাসাগুলো পাচ্ছেন, সম্মান, ইজ্জাহগুলো পাচ্ছেন, সেগুলো তিনি মনে করতেছেন যে এগুলো আল্লাহ তাআলা বান্দার অন্তরে দিয়ে দিয়েছেন। বিপরীতে আমি যদি আমল করে এগুলো অর্জন করতে যেতাম, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইখলাস, এরকম সবর, এরকম মানসিকতা দান করুন। আমিন।